ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি তেল বিক্রির সব বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, এরই মধ্যে জ্বালানি বহনকারী কয়েকটি জাহাজ চট্টগ্রাম পৌঁছেছে। এ নিয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, সরকার জ্বালানি সরবরাহের বিধিনিষেধ তুলে নিয়েছে এবং বলছে কোনো সংকটও নেই, কিন্তু আসলে পাম্পের বাস্তব চিত্র আপনি কি দেখতে পাচ্ছেন? বিশেষত দূরপাল্লার বাসগুলো পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে কিনা? আমি একটু আগে বগুড়া শহরের যে গুরুত্বপূর্ণ দুইটি বাইপাস রয়েছে সেই সব বাইপাসের যে পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলো রয়েছে, এটার কয়েকটিতে দেখেছি যে এখনো দড়ি আটকে রাখা হয়েছে, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, জ্বালানি নেই এই কথা বলে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আবার এই কথাও আমাদেরকে কোনো কোনো পাম্প থেকে বা ফিলিং স্টেশন থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই তারা জ্বালানি আনবার জন্য বাগাবাড়ি নৌবন্দরে গেছে, সেখান থেকে জ্বালানি আসলেই তারা আবার ডিজেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক করতে পারবে। অর্থাৎ সরকারের নির্দেশনায় এখনও যদিও সবগুলো পাম্পে এসে পৌঁছায়নি, কিন্তু তারপরেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে যার মতো করে তাদের যে রিজার্ভ রয়েছে সেখান থেকে দূরপাল্লার গাড়িগুলোকে, বিশেষ করে বাসের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিয়ে সরবরাহ করা হচ্ছে। কারণ আপনি জানেন যে ঈদের ছুটিতে এখন অনেক যাত্রী ঘরমুখ হবে, সে কারণে চাহিদা সবসময় একটা বেশ বড় ধরনের সংকট তৈরি করতে চাচ্ছে, যে কারণে পাম্পগুলোতে অন্তত ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানির ক্ষেত্রে বিশেষ করে ডিজেল সরবরাহ নিরবিচ্ছিন্ন করার একটা চেষ্টা রয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে আগামীকাল সকালের মধ্যেই সবগুলো ফিলিং স্টেশনেই ডিজেল চলে আসবে এরকম নিশ্চয়তাই দিয়েছেন বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষ বা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আর আপনি জানেন যে আগেই পেট্রোল এবং অকটেনের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নেওয়ার কারণে এটিতে একেবারে স্বাভাবিক সরবরাহ রয়েছে। আর আমি একটু আগে পরিবহনের যারা মালিক রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে আগের কয়েকদিনের থেকে এখন জ্বালানির সরবরাহটা বেশ স্বাভাবিক হয়েছে। সবচেয়ে বেশি সংকটে ছিলেন পণ্যবাহী ট্রাক, তাদের ক্ষেত্রেও কিছু কিছু সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমিও কয়েকজন ট্রাক মালিকের সাথে কথা বলেছি, তারা বলছে যে চেষ্টা করা হচ্ছে যে তাদের চাহিদা মতো জ্বালানি বিশেষ করে ডিজেল সরবরাহ করার জন্য। এখন পর্যন্ত পরিস্থিতি আমার কাছে যেটি মনে হয়েছে যে আগামীকাল সকালের মধ্যে যদি বাগাবাড়ি থেকে তেল সরবরাহ স্বাভাবিক হয়ে যায়, তখন শুধু বগুড়া না, উত্তরবঙ্গেই যে জ্বালানির চাহিদা রয়েছে বিশেষ করে ডিজেলের, সেটি একেবারে স্বাভাবিক হয়ে যাবে বলে পরিবহন মালিক এবং পাম্পের মালিক বিশেষ করে ফিলিং স্টেশনের মালিকরা এরকম কথাই আমাদেরকে বলছেন। এই মুহূর্তে যদিও সরকারের এই নির্দেশনাগুলো একেবারে মাঠ পর্যায়ে আসেনি, কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে তারা যেটুকু তথ্য পেয়েছেন সেটার উপর ভিত্তি করেই চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার জন্য চেষ্টা করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো। ধীরে ধীরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে বগুড়া সহ উত্তরাঞ্চলে। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান।